ভাই এখানে হচ্ছে আপনার কতদিনের মুরগিগুলো রাখা হয়েছে? আজকে 22 দিন বয়স। 22 দিন বয়স। কতদিন বয়সে? 10 দিন বয়সে তো নিয়ে এসেছিলেন মনে না, হয়। এগুলো তো জিরো বয়স, এখানেও জিরো। এখানেও জিরো? হ্যাঁ, জিরো থেকে ওখানেও জিরো, এখানেও বুডিং জিরো। থেকে এখানে। ও এখানে পেছনে আছে। এইটা বুডিং করে এখানে ছাড়ি দিছি আর কি। আচ্ছা, তো এখানে ওইটার ভেতরে যেহেতু এই বাচ্চাগুলোকে রাখার সুযোগ নাই, এখানে আবার আলাদা করে আপনি সেট করে এটা নিয়েছেন। আলাদা। আচ্ছা, তো এদেরকে কি খাবার দিচ্ছেন? এদেরকে এরা এখন গ্রোয়ার খাবে। আচ্ছা, তো এই খেলা শেষ। খাবার দেয়া কি ওদের শুধুমাত্র যে বৃদ্ধিটা ভালো হবে, মাংসটা ভালো হবে, এইটার উদ্দেশ্যে কি প্রোটিন জাতীয় ব্যাপারে কি এগুলোতে এখন যে বেশি? গ্রোয়ার খাদ্য খাবে, মুরগির ওয়েট এবং শক্তি দুইটাই পাবে। যখন মুরগি 28 দিন বয়স হবে তখন এদের আর শক্তির প্রয়োজন, এখন তোদের মাংসের প্রয়োজন, তখন শুধু ফিনিশার খাবারটা খাবে। আচ্ছা, দ্রুত ওয়েট চলে আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা এখন ওদের শক্তিটা বৃদ্ধি করবে, মাংসটাকেও বাড়াবে। আচ্ছা, তো আপনার এই মুরগিগুলোর মানে ওজন কি রকম হয় এখানে? এখানে ওজন 30-32 দিনে 2 কেজি 2200 গ্রাম। 2 কেজি 2200 গ্রাম। এখন বাজারে মাংসের দামটা আপনি যে বিক্রি করছেন সেটা কি রকম পড়ছে, আর আপনার কাছ থেকে যে পাইকাররা নিয়ে যাচ্ছে ওরা কি রকম বিক্রি করছে? আমরা এখন এই মুহূর্তে 18 থেকে 20 টাকা বিক্রি করতেছি। 18 থেকে 20 টাকা বিক্রি করতেছি। এরপরে কিছুদিন এরপরে যারা আমাদের কাছ থেকে নিব তারা বেচবো আমের গাড়ি দিয়ে নিয়ে 30 টাকা সেল করবো। খোলা বাজারে 150 টাকা, আচ্ছা 160 টাকা বিক্রি হবে। আচ্ছা, তো এখানে যে এরা তো মোটামুটি তাহলে একটা ভালো ব্যবসায়ী আপনি করতে পারছেন এদেরকে সেল দিয়ে। আর একটা বিষয় জানতে চাই, এখানে কতগুলো এরকম 22 দিন বয়সী মুরগি আছে? এখানে এখন 1500 পিস আছে। 1500 পিস আছে। এগুলো আপনি আর রাখবেন কতদিন তাহলে? এগুলা আর 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিনে ওরা 2 কেজির মতো হয়ে যাবে। এখন ওয়েটটা কি রকম আছে? এখন এদের ওয়েটটা আছে 1 কেজি থেকে 1200 গ্রাম। তো এখানে যে আপনি এই শেডটা করেছেন, পাশে দেখছি পুকুর আছে, পুকুরের সুবিধাটা আসলে আপনি কিভাবে ব্যবহার করছেন এখানে মুরগির ফার্মের ক্ষেত্রে? এখানে মুরগির ফার্ম, এখানে যখন মুরগি থাকে এই মাছাতে, তখন মুরগির বিষ্ঠাগুলা মাছে খায় এবং কি মাছ বড় হবে, মানে সরাসরি মাছ বিষ্ঠাটা নিচে পড়ে যায় এবং মাছের উপকার হয়, মানে আপনি সমন্বিত করার চেষ্টা করেছেন। মাছ এবং মুরগি সমন্বিত পাবে। তাহলে যারা হচ্ছে মুরগি ফার্ম করতে চায়, আবার তাদের একটা বড় পুকুর আছে, তারা সেই হিসেবে করতে পারে। তারা মাছা দিয়ে করবে, তখন কোম্পানি ডাক্তার আছে, ওরা বলবে কতগুলা মুরগির বিষটা এই পুকুরে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটারও একটা নির্দিষ্ট মাপ আছে? আচ্ছা আচ্ছা, মাপ ছাড়া তো হবে না, নির্দিষ্ট মাপ। যদি আকারে বেশি বিষটা পড়ে তাহলে অ্যামোনিয়া গ্যাস হয়ে মাছ মারা যাবে। ও আচ্ছা, এই সব কারণে ওখানে হিসাব করে মাছ অনুযায়ী মুরগি দিতে হবে। তাহলে এটা তো একটা বেশ ভালো তথ্য। যারা হচ্ছে এটা জানেন না, হয়তো পুকুরের উপরে তারা মাছে বসিয়ে মুরগি রাখছেন এবং বেশি পরিমাণ বিষটার জন্য তার মাছের ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটা করতে হবে। আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটা করেছি, কারণ এটা এখানে আমাদের যে পুকুর আছে এই পুকুরে 1500 মুরগির বিষটা দেওয়া যাবে। আচ্ছা, 1500 বেশি মুরগির বিষটা দিলে এগুলা পানি নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা 1500 এটা মাছায় দিছি, আর 1500 উপরে যেটা 3000 মুরগির সেট। আচ্ছা, এই যে আপনারা শুরু করেছেন মুরগির ফার্ম, আপনি তো বলছেন যে সেই 22-23 বছর হয়ে গেছে, শুরুটা কিভাবে ছিল আমি এটাও একটু জানতে চাই। আর কোন শেডটা আপনি প্রথমে করেছেন? শুরুটা হলো ওই ফার্ম, যে আগে যে ফার্ম, ওই ফার্মটা থেকে ধীরে ধীরে ফার্ম এটাতে ধরেন এখন এটা 7-8 বছর হয়ে গেছে। এটার পরে এটা করছি, এখন এটাতে আবার মাছও একসাথে, এর নিচে মাছ আছে, এখনো মাছ আছে। মাছের খাবারও দিই, এই যখন মুরগি থাকে না তখন মাছের আলাদাভাবে খাবার বেশি দিতে হবে, আর মুরগি থাকলে মাছের খাবারের যোগান দিতে হবে কম। আচ্ছা আচ্ছা, দেখা যায় যে আমার 1 বছরের মাছগুলো আমি 1 বছরে এখানে 6টা-7টা বেচ করা যায়, ওই 7টা বেচ করা যায়। মাঝে যে গ্যাপ থাকে, গ্যাপের সময় আমরা মাছের আবার ফিড খাওয়াই। আচ্ছা, আর যখন মুরগি থাকে তখন ফিডের তেমন প্রয়োজন হয় না। খাবার কতটুকু লাগে আসলে মুরগিদের প্রতিদিন ডেইলি? এখানে মুরগি আছে কত? এখন এখানে মুরগি আছে 1500। যখন 20 দিন বয়স পর্যন্ত খাবার খাবে কম, 20 দিন বয়স পরে যখন গ্রোয়ার ফিড ধরবে তখন 1500 ডেলি 2.5 বস্তা 3 বস্তা খাবার খাবে। আচ্ছা, এর ধীরে ধীরে কোনো 5 বস্তা খাবে, যখন 5 বস্তা খাবে তখন ছেলের উপযোগী। তার মানে খাবার কতটুকু খাচ্ছে এইটার উপর নির্ভর করে আসলে বিক্রির উপযোগী হয়েছে কিনা সেটা বোঝা সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আপনি খাবার দিচ্ছেন, দৈনিক কত টাকা খরচ হচ্ছে খাবারের পেছনে এই 1500 মুরগিতে? 1500 মুরগিতে ধরেন দৈনিক একটা খাবার হলো আমি এখন 3600 টাকা। 3600? হ্যাঁ, তাহলে মোট কত যাচ্ছে? 3600 এখন ধরেন 3টা খাবার হলে আমার 9-10-11 হাজার টাকার মতো খাবার আসবে। মানে দৈনিক 11,000 টাকা আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে এদের খাবারের জন্য শুধু? আরো তো পরিচর্যা আছে? এর আবার স্টাফ আছে এখানে, এগুলো লিটার নাড়াচাড়া করা, মুরগির খাবার দেওয়া, পানি দেওয়া, এই জন্য আমার স্টাফ আছে, ওনারা এগুলা প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করে। তো সেটা কি ওনাদেরকে আপনি রোজ হিসেবে পেমেন্টটা দেন নাকি হচ্ছে মাস হিসেবে দেন? না, ওদের স্যালারি মাসিক। আচ্ছা, তাহলে এখানেও আপনার একটা বড় ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা, সেটা তো বেশ বড় দেখতে পাচ্ছি, তাই না ভাই? আর মুরগিগুলোর সাইজও দেখছি বেশ ভালো। ধরা যাবে নাকি চলে যাবে? একটা দেখাই, আমি যদি দেখাই,
বেশ ভালো মাংস হয়েছে। এটা তো বিক্রির উপযোগী হতে এখন আরো 10 দিন, আর 8-10 দিন বাকি। তাতেও তো মনে হচ্ছে 1 কেজি হয়ে যাবে। না, এখন 1 কেজি 1200 গ্রাম ওরকম। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, আমি ধরেই বুঝতে পারছি যে 1 কেজির উপরে হয়তোবা হবে। তো এই যে মুরগিগুলো আপনি 8-10 দিন পরে বিক্রি করবেন, সেখান থেকে আপনার প্রফিটটা কিরকম আসবে? প্রফিটটা রেট তো এখন খারাপ। এখন ধরেন এই মুহূর্তে যেগুলো বিক্রি হইতেছে গত রমজানের পর থেকে এই পর্যন্ত, যেহেতু মুরগি বিক্রি সব মুরগিতে আমাদের যারা খামারি আছে প্রান্তিক খামারিদের লস। আচ্ছা। মুরগির মার্কেট খারাপ, কারণ মুরগি উৎপাদন খরচ হলো 145 টাকার মতো, এটা পার কেজি উৎপাদন খরচ। কিন্তু আমরা এখন সেল করতেছি এই মুরগিটাতে আমাদের 120 টাকা, পার কেজিতে আমাদের 25 টাকা হারে এখন ভর্তুকি দিতে হচ্ছে। আচ্ছা, এই বিষয়টা আপনি আরেকটু বিস্তারিত বলবেন। এই যে ভর্তুকির ব্যাপারটা, এটা কোন সিজনে আসলে মুরগিটা বেশি বিক্রি হয় তখন আসলে এই সমস্যাটা থাকে না? এটা তো এক এক সময় এক এক সিজন। এর আগে আমরা যখন ব্যবসা শুরু করছি তখন থেকে শীতকালে মুরগিটার দাম কম ছিল। এখন আসি যে আপনার চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যায় এই যে রমজানের ঈদের পর থেকে মুরগির যেমন দাম কমছে, মুরগির বাচ্চারও দাম কমে গেছে। যারা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের লস হইতেছে, তারা একটা বাচ্চা 8-10 টাকার উপরে বিক্রি করতে পারতেছে না। আর যখনই সিজন থাকে একটা বাচ্চার দাম 70 টাকা পর্যন্ত ওরা নিয়ে যায়। এখন ডাল সিজন, এই জন্য বাচ্চার দামও কম, এই উৎপাদন খরচে যায়, এই উৎপাদন খরচও কম হইতেছে, মার্কেট ছিল কম। যখন এটা চাহিদা বাড়ে যাবে, এটা অটোমেটিকলি এটার দাম বাড়ে যাবে। আচ্ছা, তখন কি উৎপাদন খরচটাও বাড়ে? উৎপাদন খরচটাও তখন বাড়ে যাবে। যখন বাচ্চা একটা কিনে হবে আমাদের 70 টাকা, 70 টাকা বাচ্চাটা কিনা পড়লে তখন উৎপাদন খরচটা আপনার 160-70 টাকা উৎপাদন খরচ পড়বে। তখন সেল হইলো 180 টাকা, 180 টাকা, 85 টাকা, 190 টাকা মাঝে মধ্যে হয়। তখন মার্কেট রেট বাড়ে যায়। তাহলে উৎপাদন খরচ কম হয় কখন? যখন হচ্ছে অফ সিজন থাকে। অফ সিজনে উৎপাদন খরচও কম, মার্কেট রেট সেরকম। তার মানে চাহিদার উপর ভিত্তি করে এটা দামটা ওঠানামা করতে থাকে, মানে কোনো একটা নির্দিষ্ট দাম তো নাই। না, নির্দিষ্ট দাম নাই। কাঁচামাল চাহিদার উপরে রেট বাড়বে, চাহিদা কম হলে রেট কমবে। তো অন সিজন বলতে আপনি কোনটাকে বোঝাবেন? এই যে রমজান গেল তখন কি? রমজানটা সিজন ছিল, রমজানের ঈদের পর থেকে যখন বর্ষাটা ডাল সিজন, বর্ষাকালে নদী নালা খাল বিলের মাছ পাওয়া যায়, মাছ যখন বেশি পাওয়া যাবে তখন মুরগিটা রেট কমে যাবে। তাহলে আপনি বলছেন যে যখন হচ্ছে বর্ষাকাল না, মানে গ্রীষ্মকাল বা ফাল্গুন যখন চলছে তখন মুরগির রেট ভালো থাকে। আচ্ছা।